30 থেকে 40,000 টাকা বাজেটে এআই রিলেটেড কাজ, প্রোডাক্টিভিটি কিংবা গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড চয়েস করতে গিয়ে অনেকেই কনফিউশনে ভোগেন। বিশেষ করে RTX 3060 12GB নাকি RTX 5050 বেছে নেবেন, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। তো আজকে এই কোশ্চেনের একটা ডেফিনিটিভ অ্যান্সার দিতে এসেছি। RTX 3060 কাদের জন্য প্রযোজ্য? RTX 3060 তে আছে 12GB VRAM, আছে ফুল PCI Express X16 লাইন সাপোর্ট এবং এটি PCI Express জেনারেশন 3.0 তে অপারেট করে। যাদের একটু পুরনো প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ B450 বা B550 এর মতো মাদারবোর্ড যারা ইউজ করছেন বা তার চেয়ে ওল্ডার কোনো একটা জেনারেশনে আছেন, তারা X8 লাইনেও যদি এই কার্ডটি অপারেট করে অথবা জেনারেশন 2.0 তেও যদি কার্ডটি অপারেট করে, তো এটির পারফরমেন্স অতটা হারায় না। এর 12GB VRAM অবভিয়াসলি এআই এবং মডেল ট্রেনিংয়ে হেল্প করবে আপনাকে সিগনিফিকেন্টলি। RTX 5050 অন্যদিকে আছে PCI Express X8 লেন ফিজিক্যালি, আর এটি PCI Express Gen 5 এ অপারেট করে। অর্থাৎ প্রত্যেকটা জেনারেশনাল ডাউনগ্রেডে Gen 4 বা Gen 3 তে ডাউনগ্রেড হলে এটার পারফরমেন্স কিছুটা কমে যাবে। সেটা আপনার গেমিংয়েও ইম্প্যাক্ট ফেলবে এবং আপনার প্রোডাক্টিভিটি পারফরমেন্সেও এটা কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো RTX 5050 কাদের নেওয়া উচিত? যাদের সিস্টেমে Gen 5 লেন সাপোর্ট আছে তারা RTX 5050 নির্দ্বিধায় নিতে পারেন। Gen 4 হলেও কিছুটা পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলবে, বিশেষ করে যখন গেমগুলো ভিডিও মেমোরি হাংরি হয়ে যাবে অথবা আপনার এআই ওয়ার্কলোডগুলোতেও এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যখন আপনার এআই ওয়ার্কলোড মডেলটি ট্রেন করার সময় আপনি ভিডিও মেমোরি বাউন্ড হয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই রিলটা থেকে এই কনফিউশনটা দূর হবে। দেখা হবে সামনের কোনো ভিডিওতে।